সসীম ধারার আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 13.1 অনুশীলনীর 8 নম্বর প্রশ্নটা, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন আমাদের কিছুটা চেঞ্জ হইতে পারে, আহামরি বেশি একটা চেঞ্জ হয় না, অল্প কিছুটা চেঞ্জ করে আমাদের প্রায় বোর্ডের দেখা পাওয়া যায়। তো আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা যদি আমরা একটু পরীক্ষা দেওয়া আছে, কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m+n-তম পদ কত? তো প্রশ্ন বেড়ে এখানে দেখলাম না আমাদের প্রথম পদ দেওয়া আছে না সাধারণ অন্তর দেওয়া আছে, শুধু আমাদের কাছে দুইটা তথ্য দেওয়া আছে, কোনো একটা m-তম পদ যার মান হইতেছে n, আবার কোনো একটা n-তম পদ যার মান হইতেছে m। এই দুটো তথ্য থেকে আমাদের বের করে দেখাইতে হবে m+n-তম পদের মান কত। আমরা এইটুক জানি, যদি আমরা কোনো পদ বের করছি আমাদের a এর মান প্রয়োজন পড়ে এবং d এর মান। এই দুটো যেহেতু এখানে দেওয়া নাই, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে এই দুটো আমাদের বের করতে হইব। তো আমরা ধরে নেই, আমরা 8 নাম্বার শুরু করলাম ধরি দিয়ে। ধরি প্রথম পদ। প্রথম পদ সাধারণত আমরা এ ধারা প্রকাশ করি, তো এটাই লিখলাম। আর সাধারণ অন্তরে প্রকাশ করি ডি ধারা, সাধারণ অন্তর ডি লিখলাম, হইল। এখন এগুলো সব কি আমাদের তম পদের মান না? আমরা সূত্র জানিয়েছিলাম সমষ্টির এবং তম পদের। এখানে সমষ্টির এটার কোনো কথাই নেই, শুধু দেওয়া আছে n তম পদের মান। তো আমাদের এখানটাতে n তম পদের সূত্রটা প্রয়োজন আছে। তো আমরা সূত্রটা প্রথমে একটু লিখি। আমরা জানি n তম পদের মান। সূত্রটা কি আমাদের জানা আছে? অবশ্যই a প্লাসের n মাইনাসের 1 ইন্টু ডি। এখানে যদি আমরা একটু প্রশ্নের দিকে তাকাই, আমাদের কিন্তু m-তম পদ এবং n-তম পদ বের করতে বলছে। আর এই যে আমি n-তম পদ যে লিখছি, এটা কিন্তু আমাদের সূত্র নাকি? সূত্র তো দেওয়া আছে n-তম পদ এবং আমাদের প্রশ্নটা তো বলে দিয়েছে n-তম পদ। তো যদি জটিলতা এড়াইতে চাও, আমি চাইতেছি আমার সূত্রটা একরকম এবং আমাদের এই জিনিসটা যেটা কি দেওয়া আছে এটা সেম না হোক। তাহলে কী করা যেতে পারে? সূত্র তো শিখছো তোমরা n ধারা, কিন্তু আমি যদি বলি এই n এর পরিবর্তে, শুধু এই অঙ্কটার জন্য আর কি, n এর পরিবর্তে তুমি যদি এটা r-তম পদ চিন্তা করতা, মানে সূত্রটা তুমি n দিয়ে না লিখে যদি r দিয়ে লিখতা, তাহলে ব্যাপারটা কি ঘটতো? r-তম পদের মান a প্লাসের n এর জায়গায় খেলে কি এসে পড়তো? r মাইনাসের 1 ইন্টু ডি। মানে সেম সূত্রই আমি কি করলাম, n দিয়ে না লিখে r দিয়ে লিখছি, বা অন্য কোনো সংখ্যা দিয়েও লিখতে পারতাম। আর এখানটাতে আমি n না লিখে অন্য কিছু লিখলাম কি কারণে? লেখার কারণ হইতেছে আমাদের প্রশ্নটাতেও তো n-তম পদ বের করতে বলছে। তো আমি সূত্রটা এই জন্য আর n-তমতে না লিখে r-তমতে লিখছি। তুমি চাইলে n-তমতে লিখতে পারো, প্রবলেম নেই, কিন্তু আমি চাইতেছি আমাদের সূত্রটা মানে এটা দেখে আমি m-তম পদ এবং n-তম পদটা বের করি, এই জন্য এইভাবে লিখছি। তো নিচে লাইন করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হইব। এটা আমরা সূত্র লিখছি। এবার আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? m-তম পদ। তাহলে r এর জায়গাতে তুমি m বসাও। m-তম পদের মান a প্লাসের m মাইনাসের 1 ইন্টু ডি হইল। আবার কি দেওয়া আছে? n-তম পদ। তো লিখলা n-তম পদের মান a প্লাসের n মাইনাস 1 ইন্টু ডি। এখন যদি এখানে আমি n লিখতাম, লাস্টে আমি n লিখতাম, মানে এক লাইন কি দুইবার রিপিট হয়ে যেত না? তো এইরকম কিছু যাতে দেখা না পাই, এজন্য এই কাজটা করছি। ঠিক আছে? জটিল কিছু আকার এটারে নিও না, এটা আমাদের ওই পরিচিত সূত্রটাই, জাস্ট আমি এখানে n না লেখা আর দিয়ে করছি। আর করার কারণ হইতেছে আমাদের প্রশ্ন তো n-তম পদের মান বের করতে বলছে, ব্যাস এইটুকুই। এবার তাদের তথ্যটা মানি, এটা আমাদের m-তম পদের মান, এটা আমাদের n-তম পদের মান। তো লিখতেছি আমরা প্রশ্ন মতে আমাদের m-তম পদ হইতেছে a প্লাসের m মাইনাসের 1 ইন্টু ডি। m-তম পদের মান তারা বলে দিছে n, m-তম পদের মানটা কত? n। তো লিখলাম আমরা n, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আবার এটা আমাদের n-তম পদ নিচেরটা, তো লিখলাম আমরা a n মাইনাসের 1 ইন্টু ডি। আর তারা বলে দিছে আমাদের n-তম পদের মানটা হইতেছে m, তাহলে এটা সমান হইতেছে কত? m। আমাদের মাথায় প্রথম থেকেই সেট আছে, যদি আমরা m প্লাস n-তম পদ বা অন্য যে কোনো পদই বলে, ধর তোমার সৃজনশীলে এটা না দিয়ে দিল m প্লাস n প্লাসের 1 বা m মাইনাস n এটার মান। তো যাই থাক, তোমার প্রথম কাজই হইতেছে তুমি যদি এর মান আর ডি এর মান জানতে পারো। কার মান? প্রথম পদ মানে এর মান এবং সাধারণত ডি এর মান। এই দুটো তথ্য জানা থাকলে তুমি যেই কোনো পদ বের করতে পারো। তো আমাদের এখান থেকে কাজই হইতেছে এর মান এবং ডি এর মান বের করা। কিন্তু এই দুটো সমীকরণ থেকে যদি তুমি তাকাও, এখানে এও আছে ডিও আছে, অ্যাট এ টাইম তুমি দুইটা চলকের মান বের করতে পারো না। একটারে বাদ দেওয়া লাগে, একটা বের হয়।
পরবর্তীতে ওই মান বসে তুমি আরেকটার বের করতে পারো, কিন্তু একবারে তুমি চাইলে দোনটার মান বের করতে পারবা না। তো বুঝেই যেতেছে এখান থেকে আমি অ্যাট এ টাইম এ এর মান এবং ডি এর মান বের করতে পারবো না, যে কোনো একটার আগে বাদ দিতে হইব। তো একটু তাকাও তো, খেয়াল দাও তো, এই দুটো থেকে কারে বাদ দেওয়া হয়েছে? এই এ এর বাদ দেওয়া হয়েছে নাকি ডি এর বাদ দেওয়া হয়েছে? যদি একটু তাকাই, 1 আর 2 নং সমীকরণে একটা এ প্লাস আকারে আছে, এটা তো একটা এ প্লাস আকারে আছে। যদি আমি 1 নং থেকে 2 নং বিয়োগ করি, এটা প্লাসের এ, এটা কি মাইনাসের এ, কাটা যাবো না? তো সিম্পল একটা হিসাব, যদি 1 থেকে আমরা 2 এর বিয়োগ করতে পারি তাহলে কিন্তু এ বাদ হয়ে যায়, শুধু ডি থাকে। আর একটা মান থাকলে ওটার মান আমরা খুব ইজিলি বের করতে পারি। তো আমাদের কাজ কি, নিচের লাইনে আমরা বিয়োগ করতেছি 1 নং থেকে 2 নং। তো দাগ দিয়ে দিলাম, এখানটাতেই উল্লেখ করে দিলাম বিয়োগ করে, বিয়োগ করে। তো এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস, প্লাস আছে হয়ে গেছে মাইনাস। ব্রেকেটের ভেতরে কোনোদিনও চিহ্ন পাল্টায় না, ব্রেকেট হচ্ছে আমাদের প্রোটেকশন। এটা প্লাসের এম ছিল, হয়ে গেল মাইনাসের। তারপরে প্লাসে মাইনাসে কাটা, উপরে যে আছে তা লেখা দাও, এম মাইনাসের 1 ইন্টু ডি। এটা মাইনাসের, তো মাইনাস চিহ্ন দিয়ে লেখো এন মাইনাস 1 ইন্টু ডি। এই পাশটাতে এন মাইনাসের এম হইল। তারপরের লাইন, এখানে একটা ডি এর দেখা পাইছো, এখানে একটা ডি এর দেখা পাইছো, ডি কমন নাও। কমন নিলে এখানে কি থাকে, এম মাইনাসের 1। এখানে কোন চিহ্ন আছে, মাইনাস দাও। আর আমরা হয়তো জানি মাইনাস থাকলে চিহ্নগুলি কী হয়ে যায়, পাল্টায় যায়। তো এটুকু একটু মনে রাখবা। কিন্তু এখান থেকে তুমি ডি নিয়ে নিছো, এটা থাকবো, কিন্তু তার সামনের চিহ্ন কি মাইনাস। তো মাইনাসের জন্য দোনোজনের চিহ্ন কী হয়ে যাবো, পাল্টাই যাবো। প্লাসের এন মাইনাসের হইব, মাইনাসের 1টা প্লাসের হয়ে যাব। তো লেখা দাও জাস্ট, এটা ছিল আমাদের প্লাসের মাইনাসের হইল, মাইনাসের 1টা প্লাসের হয়ে গেল। ওই পাশে এন মাইনাসের এম। তারপরের লাইন, ডি এর মতো ডি লিখে দিলাম, মাইনাসের 1 প্লাসের 1, চাইলে কেটে দেওয়া যায়, কেটে দিছি। এখানে পেলাম আমরা এম মাইনাস এন, আর ওই পাশটাতে পেলাম আমরা এন মাইনাসের এম। আমাদের প্রয়োজন ডি এর মান, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো, ভাগ। তো ভাগটা করি, ডি লিখলাম, ওই পাশে যা আছে তা তুলতেছি, এন মাইনাসের এম। এটাই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে গেলো, ভাগ, এম মাইনাস এন। কাটাকাটি করা যায় ঠিক আছে, কিন্তু একটু খেয়াল দিলে দেখবা উপরেরটা নিচেরটা সেম সেম না। এখানে এন সামনে আর নিচেরটাতে এন পেছনে। তো একরকম বানাই, হয় উপরেরটার মতো নিচেরটারে বানাই, নয়তো নিচেরটার মতো উপরেরটারে বানাই। তো একটা কাজ করলেই হয়েছে, যেটা তোমার মন চায়। তো আমি উপরেরটা যেমন আছে ঠিক ওই রকমই রাখলাম, কোনো চেঞ্জ আনলাম না। আমি নিচেরটারে চেঞ্জ করি, এনের সামনে দিয়েছি, কিন্তু এনের চিহ্ন কি মাইনাস, তো মাইনাসের এন আর এমের চিহ্ন প্লাস দিয়ে দিলাম, ডি এন মাইনাস এম। মাইনাস কমন নিলাম, এন হয়ে গেল, প্লাস চিহ্ন কি হয়ে গেল, মাইনাসের। উপরে নিচে সেম, একটা ব্রেকেট অ্যাড করে কেটে দিলাম। আমি জানি এখানটাতে 1 থাকে, কিন্তু নিচে একটা মাইনাস চিহ্ন আছে, এই জন্য হয়ে যাব মাইনাসের 1। তো ডি এর মান জানা হইলো কত, মাইনাসের 1। তুমি ডি এর মান জানো, আমাদের দরকার এ এর মান এবং ডি এর মান, যদি আমরা এম প্লাস এন দম পদের মান বের করতে চাই। ডি এর মান জানছো, যে কোনো একটা সমীকরণ নিয়ে তুমি বসাই দাও, তাইলে তো কার মান বের হয়ে যায়, এর। তো এই কাজটাই করো, তোমরা 1 নং এ বসাই। 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে, তো 1 নং সমীকরণটা কি ছিল, এ প্লাসের এম মাইনাসের 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এন। তারপরে এর মান কত জানি না, লিখলাম এ এম মাইনাস 1, ডি এর মান জানি মাইনাসের 1, তো একটা ব্রেকেট ব্যবহার করতে হইব। এই যেটা লিখছি ডি ছিল, ডি এর মান মাইনাসের 1, এই জন্য আমরা ব্রেকেট দিয়ে লিখছি। ওই পাশটাতে এন, এই লিখলাম, মাইনাস 1-এর সাথে একজন গুণ হইতেছে, তাহলে কী হইব, স্বাভাবিক হিসাব চিহ্নগুলি পাল্টাই যাব। তো প্লাসের ছিল, মাইনাসের এম হইল, মাইনাসের 1 প্লাসের হয়ে গেল, এনের মতো এন লিখে দিলাম। আমাদের এর মান প্রয়োজন, তাহলে একটা কাজ করি, এর রাখলাম, বাকি সবাইরে হাতের ওই পাশে পাঠাই দাও। এন লিখলাম, এটা মাইনাসের ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে গেল, প্লাসের। এটা প্লাসের ছিল, ওই পাশে গিয়ে কিসের হয়ে গেল, মাইনাসের। এখন তুমি ডি এর মানও জানো, এ এর মানও জানো। এই অঙ্কটি তোমরা বিভিন্নভাবে করে থাকতে পারো, কিন্তু আমার কথা হইতেছে যদি তোমরা এইভাবে শিখো, এইখানে যেই মানটাই দেওয়া থাক, তুমি ইজিলি পারবা। যদি তুমি এ এর মান আর ডি এর মান জানো। অনেকেই হইতে পারে যেমন ডি এর মান বের করছে, এ এর মান বের না করেও এম প্লাস এন তম পদের সমাধান করা যায়। কিন্তু সেক্ষেত্রে হইল কি, তুমি প্র্যাকটিস করে গেলে শুধু এম প্লাস এন এর, কিন্তু পরীক্ষার হলে গিয়ে থাকলে তোমার দিয়েছে এম মাইনাসের এন, অথবা এম প্লাস এন প্লাসের 1, অথবা মাইনাসের 1, তখন তুমি একটা বিভ্রান্তিতে পড়ে যেতে পারো। তো এই জন্য
ইজিয়েস্ট ওয়ে, লাগলে 2টা লাইন বেশি হোক, ধরো 1টা 2টা 3টা 4টা লাইনে বেশি হয়েছে, কিন্তু তুমি কোনো প্রবলেমে পড়বা না। এখন তুমি এর মানও জানো, ডি এর মানও জানো, এখানে যা খুশি তা থাক, তুমি সূত্র করো তাইলে তো হয়ে যাবো। যেমন আমরা করতেছি, আমরা এনতম পদের সূত্র জানি, বলতো আমরা আর দিয়ে লিখছিলাম, এবার আমরা আর যে জায়গাতে আছে ওই জায়গায় সব কী বসামো, এম প্লাস এরা। তো এখানে লিখি, এখন সুতরাং দিলে হয়তো, তো লিখতেছি এম প্লাস এন তম পদের মান, পদের মান, সূত্রটা কি এ লিখলাম, প্লাস এরপর ওই যে এন লেখা লাগে, মানে পদের নাম্বারটা লেখা লাগে। এখানে পদ কত, এম প্লাস এন না, তো তুমি কি লিখে দিবা, আর ছিল তুমি লিখে দেবে এম প্লাসের এন, তো লিখে দাও এম প্লাসের এন। তারপর কি লেখা লাগে, -1 ইন্টু ডি, তো এই যে আমাদের -1 আর সাথে আমাদের এই যে ডি। পরের লাইন, এর মান তো তুমি জানছোই, এই যে বিশাল জিনিস, দেখে দেখে লিখে দাও এন প্লাসের এম -1 প্লাস এখানে যা আছে তা তোলো, এম প্লাসের এন -1, ডি এর মান কত, -1, তো ধরো ডি এর মান আমি এখানে লিখে দিলাম এই যে -1, জায়গার জন্য আমরা এভাবে লিখেছি, তুমি সাথে লিখে দেবা। তারপরে এন প্লাসের এম -1, এই পুরো জিনিসটার সাথে আমাদের -1 কি আকার আছে, গুণ আকারে, আর এই -1 পাইছে কোন জায়গা থেকে, ডি এর মানে, যে ডি এর মান -1, এদিকে আমাদের জায়গা কমে জন্য আমরা নিচে লিখে দিছি। তো -1 এর সাথে সবার গুণ হইলে কী হইব, সবার চিহ্ন শুধু পাল্টে যাব। তো প্লাসের এম হয়ে গেল মাইনাসের, প্লাসের এন হয়ে গেল মাইনাসের, -1 হয়ে গেল প্লাসের। একটু কাটাকাটি করি তো, প্লাসের এন মাইনাসের এন কেটে দেওয়া যায়, কেটে দিছি, প্লাসের এম মাইনাসের এম কেটে দিছি, -1 প্লাসের 1 কেটে দিছি, তাহলে আর কিছু রইল না, কত হইল, 0। তাহলে বুঝাই গেল আমাদের এম প্লাস এন তম পদের মান কত, জাস্ট একটা 0। এবার যদি তোমার এটা না দিয়ে অন্য কিছু দিত, তাহলে 0 না এসে অন্য কিছু আসতো, কিন্তু প্রক্রিয়া পুরোপুরি এটা। তো আমরা কী করছি, আমরা প্রথমে প্রশ্নটার দিকে তাকাইছি, আমাদের এমতম পদের মান এন এবং এনতম পদের মান এম। তোমাদের পরীক্ষাতে এইরকমও থাকতে পারে, প্রশ্নগুলি এরকমও থাকতে পারে, এমতম পদের মান এম এবং এনতম পদের মান এন, এটাও হইতে পারে, ঠিক আছে। তো একটু এই ছোটোখাটো জিনিসগুলো একটু ব্যতিক্রম করে দিতে পারে, এম এর পরিবর্তে পি কিউ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, তো ঘাবড়ানোর কিছু নেই, প্রক্রিয়াটা জাস্ট এভাবে। আমাদের যেই কোনো কিছু তমপদ বের করতে গেলে আমাদের এর মান আর ডি এর মান প্রয়োজন। যদি তুমি কোনোভাবে এ আর ডি এর বের করতে পারো, বাকি কিছু আর তোমার আটকাতে পারবো না। তো আমরা প্রথমে এ আবার ডি এরই ধরে নিছি, প্রথম পদ এ দ্বারা প্রকাশ করি, সাধারণত ডি দ্বারা প্রকাশ করি, লিখছি। এখন আমরা সূত্রটা লিখছি, কারণ এখানে সব তমপদ দেওয়া আছে, এনতম পদের মান, এমতম পদের মান, সমষ্টির কোনো প্রয়োজন নেই। যদি অঙ্কে সমষ্টি দেওয়া থাকতো আমরা সমষ্টির সূত্র নিতাম, আমাদের সৃজনশীল সমষ্টির অঙ্ক আসে মাঝে মধ্যে দেখা যায়। তো এখানে আমরা তমপদ আর তমপদ দিয়ে লিখছি, কারণ আমাদের অঙ্কেও এন দেওয়া আছে। তো সেম জিনিস রিপিট যাতে না হয়, এই জন্য আমরা সূত্রটারে এন দিয়ে না লিখে আর দিয়ে লিখছি, হইল। এবার এমতম পদ ছিল, লিখছি, শুধু আর এর জায়গাতে এম বসাই দিছি, এনতম পদ লিখছি, আর এর জায়গাতে এন বসাই দিছি। প্রশ্ন মধ্যে চলে গেছি, এমতম পদ এটা, তার মান তারা বলেছে এন, তো এমতম পদের মান এন। আবার আমাদের এনতম পদ যেটার মান এম লিখছি। আমরা অ্যাট এ টাইম এ এর মান এবং ডি এর মান বের করতে পারবো না, হয়তো ডি এর মান বের করতে হবে, নয়তো এর মান। তো দেখা গেল এখান থেকে আমাদের এর বাদ দিয়ে দেওয়া খুব ইজি, বিয়োগ করলে কাজ শেষ। তো আমরা এর বাদ দিছি, ডি এর মানটা উদ্ধার করছি, বিয়োগ করছি, এখানটাতে এটা কাটা গেছে, এই জন্য সুন্দরভাবে লিখছি, এন মাইনাস এম লিখছি, ডি কমন নিছি, চিহ্ন পাল্টায় যা ছিল লিখছি, কাটাকাটি হয়ে এটা রইল, ডি এর মান প্রয়োজন, এটাই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো, ভাগ, তো এই যে ভাগ করছি। উপর নিচে সেম এম এন, কিন্তু একদম সাজানো গুছানো নাই, তো নিচে লেনে আমরা মাইনাসটা কমন নিয়ে সাজানো গুছানো করছি, উপরে নিচে কাটছি, 1 রয়েছে, নিচে একটা মাইনাস ছিল, এই জন্য -1। ডি এর মান জানা হয়েছে, যে কোনো একটা সমীকরণে বসায় দাও, 1 নয়তো 2, তাহলে এবার এর মান বের হয়ে যাব। তো আমরা 1 নং বসাইছি, এই যে মান বসানোর ফলে আমাদের এর মান বের হয়েছে। এখন আমি ডি এর মানও জানি, এর মানও জানি, আমার আর কোনো টেনশন নাই। কী বের করতে বলছে, এম প্লাস এনতম, তো লিখে দিছে এম প্লাস এনতম পদের সূত্রটা, আর বা এন বা এম যেটাই বলো, এটা তুলে দিয়ে আমরা জাস্ট এম প্লাস এন বসাই দিছি, এর মান বসাইছি, ডি এর মান বসাইছি, এটার সাথে গুণ হয়েছে, চিহ্নগুলি পাল্টাইছে, কাটাকাটি করছি, 0, ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেছে। সিম্পল, কিন্তু আমাদের এই জিনিসটা গুরুত্বপূর্ণ, অনেক স্টুডেন্ট এটাতে ঘাবড়ায় যায়। তো এইভাবে একটু প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, যতক্ষণ পর্যন্ত তোমার মাথাটা পুরোপুরি সেট না হয়, তাইলে এই অঙ্কটা হয়ে যাব। আর এটা তুমি যদি পারো, এরপরে এটার যে সমষ্টির সৃজনশীলে আসে, সমষ্টির অঙ্কও আসে, ওইটাও তোমার কাছে এমন জটিল মনে হইব না। হিসাব সমীকরণটা একটু বড় হইব, কিন্তু প্রক্রিয়া একই রকম, বুঝছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।